দর্শক, আমি ফয়সাল মাহমুদ স্বাগত জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধ রয়েছে। পাশাপাশি দেশের সব স্থলবন্দর দিয়েও এই 2 দিন আমদানি করা ফল খালাস বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন দেশব্যাপী এই কর্মসূচি পালন করছে। আগামী 13 ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। দর্শক, দ্বিতীয় দিনের মতো ফল খালাস বন্ধ রয়েছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ফল খালাস বন্ধের কারণে বাজারে এর কোনো প্রভাব পড়েছে কিনা, ক্রেতা বিক্রেতারা কি বলছেন, সবকিছু মিলে একটু জানান আমাদেরকে। ফয়সাল, আপনি যথার্থ বলছেন যে ফল খালাস কিন্তু গতকাল থেকে চট্টগ্রাম বন্দরে যে খালাস হওয়ার কথা রয়েছে, প্রতিদিন যেভাবে খালাস হয় সেই খালাস কিন্তু তারা বন্ধ রেখেছে। তার কারণে কিন্তু আমরা দেখছি ফলের সংকট দেখা দিয়েছে। আমাদেরকে যারা ফলের আড়তদার আছেন তারা জানিয়েছেন, একই সাথে আমদানিকারক যারা আছেন তারা বলছেন ফল আমদানি একেবারে তারা বন্ধ করে রেখেছেন, যেহেতু গতকাল থেকে তারা শুরু করেছে। আজকে পর্যন্ত তাদের যে কর্মসূচি ছিল, তবুও যদি কিন্তু কোনো তাদের ভ্যাট একই সাথে যে ট্যাক্স যদি প্রত্যাহার করা না হয়, বাড়তি যেটা যোগ করা হয়েছে, তো সেটা যদি প্রত্যাহার করা না হয় তাহলে কিন্তু তারা লাগাতার কর্মসূচিতে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। একেবারে যে চট্টগ্রাম বন্দরে যে ফলগুলো এসেছে সেই ফলগুলো কিন্তু খালাস করবেন। আমরা দেখছি যেভাবে সাজিয়ে রাখা হয়েছে, আঙ্গুর আছে বিভিন্ন রঙের, তবে আপেল আছে, অন্যান্য যে বিদেশি ফলগুলো আছে, তবে দেখা যাচ্ছে একেবারে সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। আমরা দেখছি বিত্তবানদের দখলে চলে গেছে। কালো রঙের যে আঙ্গুর দেখতে পাচ্ছেন, কালো রঙের আঙ্গুর কিন্তু বিক্রি করা হচ্ছে 500 টাকার নিচে, কিন্তু বিক্রি করছে না। একই সাথে আমরা সবুজ রঙের যে আঙ্গুর বিক্রি করা হচ্ছে সেই আঙ্গুর কিন্তু আমরা দেখছি 350 থেকে 400 টাকা কেজিতে তারা বিক্রি করছে। আর এটি কিন্তু কিছুটা আমরা কম দেখছি। তবে অন্যান্য যে আপেল থেকে নিয়ে, মালটা থেকে নিয়ে অন্যান্য যে আছে সবগুলোর দাম কিন্তু এখন অনেক বেড়েছে। তার কারণে এখানে ফল ক্রেতা যারা আছেন তারা বিদেশি ফলের দিকে না ঝুঁকে এখন দেশীয় ফলের দিকে ঝুঁকছে, যেহেতু দেশীয় ফলও কিন্তু বাজারে এসেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি আপনার কাছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুম হত্যার দায়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারকে দেশে এনে বিচার করতে হবে। বিকেলে আমরা বিএনপি পরিবারের আয়োজনে সোনাগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে কথা বলেন তিনি। এর আগে জুলাই বিপ্লবে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা ও সোনাগাজী উপজেলার যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে ঘর উপহার দেওয়া হয়। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণ ও শিক্ষাঙ্গনকে জিম্মি করে দেশকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছিল। দুপুরে লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য আছে। নির্বাচন করে ক্ষমতায় আসবে, জনপ্রতিনিধি হয়ে বক্তব্য রাখবে, এটা কখনো চেষ্টা করেনি আওয়ামী লীগ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সাধারণ মানুষের গভীর সম্পর্ক ছিল বলেও মন্তব্য করেন তিনি। জীবনে কোনোদিন নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে, জনপ্রতিনিধি হয়ে বক্তব্য রাখবে, এটা তারা করার চেষ্টা করে নাই, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। জনগণকে জিম্মি করেছে, শিক্ষা প্রতিষ্ঠানকে জিম্মি করেছে, এই যে ছাত্র ছাত্রীদেরকে জিম্মি করেছে, জিম্মি করে তারা লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছে। কুমিল্লা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তহিদুল ইসলামকে হত্যার অভিযোগে 6 জনের নামে মামলা হয়েছে।
পুলিশ জানায় তৌহিদুল ইসলামের স্ত্রী ৬ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। এ সময় অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের নামও উল্লেখ করা হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫ থুবি ইউনিয়ন যুব দলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে চোরাচালানের সাথে জড়িত সন্দেহে আটক করে পিটিয়ে আহত করে আসামিরা। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। এই ঘটনায় কুমিল্লা জেলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী। প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে রোহিঙ্গাদের হাত ধরেই টেকনাফ হয়ে দেদারসে ইয়াবা ও আইস ঢুকছে মিয়ানমার থেকে। আর সব ধরনের মাদক পাচারের ট্রানজিট রুটে পরিণত হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। শুধু মিয়ানমার নয়, ভারত থেকে বিলোনিয়া সীমান্ত দিয়ে আসা মাদক বন্দরনগরী হয়ে ছড়িয়ে পড়ছে সারা দেশে। তবে মাঝে মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মাদক বহনকারী ধরা পড়লেও আড়ালে থেকে যায় এর মূল হোতারা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের বিশেষ রিপোর্ট। কক্সবাজারের পাশাপাশি চট্টগ্রামকেও মাদক প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন। কখনো কখনো সমুদ্র পথে, আবার কখনো সড়ক পথে ইয়াবা ঢুকছে চট্টগ্রামে। কারণ সব ধরনের মাদক পাচারের ট্রানজিট রুটে পরিণত হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। প্রশাসনের নানা তৎপরতার কারণে কোনো সময় পেটের ভেতর করে, আবার কেউ কেউ সুপারির ভেতর করেও পাচার করছে ইয়াবা। যে ইয়াবা বেসিক্যালি উৎপাদনকারী দেশ হচ্ছে মিয়ানমার। তো সেক্ষেত্রে তারা অবৈধভাবে এটি ক্ল্যান্ডেস্টাইন ল্যাবরেটরিতে ইয়াবা উৎপাদন করে তারা এটিকে প্রতিবেশী দেশ বাংলাদেশের মাধ্যমে তারা পাচার করে দিচ্ছে আর কি। তো ইয়াবা রুট হিসাবে সেটা হচ্ছে মিয়ানমারের সবচেয়ে নিকটতম হচ্ছে টেকনাফ, আপনি অবগত আছেন। মিয়ানমার ছাড়াও ভারত সীমান্ত দিয়েও ঢুকছে মাদক। প্রশাসনের অভিযানে মাঝে মাঝে মাদক বহনকারীরা ধরা পড়লেও ইয়াবা গডফাদাররা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বলছেন, রোহিঙ্গাদের হাত ধরেই বাংলাদেশে ইয়াবা সহ নানা মাদক ঢুকছে। কয়েক হাত বদলেই পৌঁছে যাচ্ছে মাদক সেবনকারীদের দ্বার প্রান্তে। আমি মনে করি যে আমরা কঠোর ব্যবস্থা যাব। ইয়াবার কারণে অনেক ধরনের অপকর্ম ঘটছে। এই অপকর্ম রোধ করার জন্য ইয়াবা আশা আমাদের বন্ধ করতে হবে। আমরা তৎপর আছি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেই মিয়ানমারে ইয়াবা তৈরি বন্ধ করা না গেলেই মাদক পাচার রোধ করা সম্ভব না। মিয়ানমার হয়ে সেটা অন্যান্য দেশেও পাচার হয়, মধ্যখানে ছিটাফোটা হিসেবে আমাদের দেশেও ঢুকে পড়ে, যেহেতু কনজামশন আছে। এখন আপনি যেখানে সাপ্লাই চেইন, যেখান থেকে মূল উৎপাদন, সেখানে যদি জাতিসংঘ বা আন্তর্জাতিক সম্প্রদায় সেখানে অ্যাড্রেস না করে, রোহিঙ্গারা এখানে আছে তার উপরে দোষ চাপিয়ে দিয়ে পার পেয়ে যাওয়া, এটা কিন্তু ঠিক না। তবে রাজনৈতিক ছত্রছায়া ও প্রশাসনের উদাসীনতার কারণে মাদক চোরাকারবারীদের দমন করা সম্ভব হচ্ছে না বললেন বিশ্লেষকরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। কুমিল্লা নগরীতে অবৈধ ইজি বাইক ও অটোরিকশা বৃদ্ধি, যত্রতত্র পার্কিংয়ের ফলে ভোগান্তিতে নগরবাসী। এসব ভোগান্তি লাঘবে যানজট নিরসন কমিটি করেছে নগর কর্তৃপক্ষ। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, যানজট নিরসনে নতুন কমিটি কি কি পদক্ষেপ নিচ্ছে, আর এতে করে যানজট আসলে কমবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা নগরীর কান্দির পাড়, যেটি আসলে এই শহরের জন্য মূল যে সড়কটি রয়েছে। আসলে কুমিল্লা শহরের মধ্যে দীর্ঘদিন থেকেই ইজি বাইক সহ প্যাডেল চালিত রিকশার অবৈধ চলাচলের জন্য কিন্তু নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছে এই কুমিল্লা নগরবাসী। দীর্ঘদিন কুমিল্লা সিটি কর্পোরেশন ও কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতা থাকলেও আসলে এটি নিরসন করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি সড়কের দুই পাশেই ফুটপাতে যে অবৈধ দোকানপাট বসছে, তাদের অত্যাচারেও কিন্তু পথচারীরা অতিষ্ঠ হয়ে সেখানে কিন্তু যানজট লেগেই থাকছে। গতকালকেই কুমিল্লা সিটি কর্পোরেশন এবং বিশেষ আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে একটি কমিটি করা হয়। সেই কমিটির পদক্ষেপগুলি যে বিষয়গুলো নিয়েছে সেটি হচ্ছে যে আসলে 5 সদস্য যে যাত্রীবাহী যে ইজি বাইক রয়েছে, সেই ইজি বাইক চলাচল বন্ধ এবং নির্দিষ্ট পোশাক পরিহিত যে গাড়িগুলো তারা অনুমোদন দেবে, সেই অনুমোদিত গাড়ির মাধ্যমে কিন্তু তারা চলাচল করতে পারবে। পাশাপাশি কুমিল্লা সড়কের রাজগঞ্জ এবং কান্দিরপাড় এলাকা ফুটপাত বন্ধের জন্য তারা নির্দেশনা দিয়েছেন এবং আজ থেকেই কিন্তু প্রচারণা শুরু হচ্ছে। প্রচারণার বিষয়টি নিয়ে আমি এই মুহূর্তে কথা বলবো জেলা আইনশৃঙ্খলা বাহিনীর যারা সার্জন রয়েছেন, কি কি ব্যবস্থা নিয়েছেন প্রশাসন। ধন্যবাদ আপনাকে।
সেটা হচ্ছে আগামী 10ই ফেব্রুয়ারির পর থেকে আমাদের নির্দেশনা আছে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা মিটিংয়ে যেটা নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 10 তারিখের পর থেকে যে বড় মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, নোয়াখালীতে থানায় সালিশের সময় মারামারি ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে এসআই আবু সায়েম ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে 13 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 8 জনকে আসামি করা হয়। আটক 6 জনকে গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত নির্বাচন আয়োজন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বকর। মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের সময় এসব কথা বলেন তিনি। বলেন, সরকারের কারোরই এমন কোনো কথা বলা বা কাজ করা উচিত নয় যাতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়। নতুন দলের প্রতি যদি সরকারের কোনো ধরনের সহায়তা, সমর্থন এবং পৃষ্ঠপোষকতা থাকে তা জনগণ মেনে নেবে না বলে জানান তিনি। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে শুরু হয়েছে 5 দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা। মেলায় পাটপণ্যের বহুমুখী ব্যবহার দেখে মুগ্ধ ক্রেতা ও দর্শনার্থীরা। আর জনসাধারণকে বহুমুখী পাটপণ্যের সঙ্গে পরিচিত করাতে পেরে উদ্যোক্তারাও দারুণ খুশি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, আর পাটপণ্যের প্রতি আগ্রহ কেমন দর্শনার্থীদের? জি ফয়সাল, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারের যে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট আছে, ঠিক তার প্রবেশ মুখে শুরু হয়েছে 5 দিন ব্যাপী পাটপণ্য অর্থাৎ বহুমুখী পাটপণ্য মেলা। এখানে প্রায় 30টি স্টল নিয়ে শুরু হয়েছে। আমি একটু দেখাতে চাই কক্সবাজারের এইবারে যে মেলাটি চলছে, এখানে আসলে 30টি স্টল এবং বহুমুখী পাটপণ্যের যে ব্যবহার, এগুলো মানুষকে দেখানো হচ্ছে। বিভিন্ন পাটের পণ্য রয়েছে। আমাদের সাথে মোটামুটি আমরা অনেকের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, যারা উদ্যোক্তারা রয়েছেন, তারা বেশ খুশি আসলে কক্সবাজারে এইরকম একটি জায়গায় এই পাটপণ্য মেলাটি হচ্ছে। আমরা এখানকার একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনার কক্সবাজারে এই যে মেলাটি হচ্ছে, আপনারা কেমন সাড়া পাচ্ছেন? কালকে মোটামুটি ভালো সাড়া পেয়েছি, আজকে কিছুটা কম, তবে আমার মনে হয় ছুটির দিনে বেশ ভালো হবে, এই আর কি। আমরা আশা রাখি অবশ্যই ভালো হবে। কক্সবাজারে যে মেলাটি হচ্ছে, অন্যান্য জায়গার তুলনায় এখানে কি ব্যতিক্রম লক্ষ্য করছেন? ব্যতিক্রম, এটা তো পর্যটন এলাকা, এই জন্য মানুষের সমাগম বেশি, কিন্তু ক্রেতার কম আর কি। কিনছে না অনেকে, হয়তো অনেকেই পাট পণ্য সম্পর্কে অনভিজ্ঞ, এই জন্য হতে পারে, এই আর কি। যে আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তিনি আসলে যেটি বলছিলেন যে কক্সবাজারে এইবারের যে মেলাটি চলছে, এখানে আসলে পাটের যে মানুষের প্রতি যে আগ্রহ রয়েছে সেটি। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইরফান। চট্টগ্রামের ফৌজদারহাটে ডিসি পার্কে লরি চালকদের সাথে আনসার ও নিরাপত্তা রক্ষীদের মারামারির ঘটনার জেরে কর্মবিরতি পালন করেছেন প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকরা। সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত কর্মবিরতি পালন করার পাশাপাশি বন্দর এলাকায় সড়ক অবরোধ করেন তারা। ফলে সড়কে তীব্র যানজট তৈরি হয়। এর আগে মঙ্গলবার রাতে ডিসি পার্কের সামনে গাড়ি পার্ক করা নিয়ে এক লরি চালকের সাথে পার্কের আনসার ও নিরাপত্তা রক্ষীদের কথা কাটাকাটি হয়। খবর পেয়ে বেশ কয়েকজন লরি চালক এসে পার্কে হামলা ও ভাঙচুর চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামের এনায়েতবাজার পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বাণী অর্চনা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় সভা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর এনায়েতবাজার পূজা মণ্ডপে এই ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বিগত 17 বছর আওয়ামী লীগ নেতারা হিন্দুদের বিভিন্ন জমি দখল করেছে। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে এসব সম্পত্তি পুনরুদ্ধারে কার্যকর ব্যবস্থা নেবে বলে আশা ব্যক্ত করেন তারা। এছাড়া সকল মঠ মন্দির রক্ষায় সনাতনী ধর্মাবলম্বীদের সহযোগিতা করার ঘোষণা দেন বিএনপি নেতারা।
নিয়ে একটা সরকারিভাবে হয়তো আমরা যিনি কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন এই চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সমতল ভূমিতে বসবাসরত ১২৫ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুফলভোগীদের মধ্যে গৃহসামগ্রী, হাঁস মুরগির ওষুধ বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলমগীর। এ সময় বক্তারা বলেন, একজন মানুষ হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া পালন করে জীবন জীবিকা নির্বাহ করতে পারেন। এর মাধ্যমে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব। পরে তাদের মধ্যে গরুর বাছুর বিতরণ করা হয়। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।